2024 সালের এসএসসি শিক্ষার্থীরা বর্তমানে তোমরা অপেক্ষা করছো তোমাদের পরীক্ষার ফলাফলের জন্য। এখন এই কাঙ্ক্ষিত ফলাফল অনেকেরই পছন্দের হবে না, অনেকে ফলাফলে অসন্তুষ্ট থাকবে, রেজাল্ট খারাপ হবে, তুমি হয়তো ফেল করতে চাও নাই অথবা তুমি ফেল করার জন্য পরীক্ষা দাও নাই, কিন্তু তারপর ফেল চলে আসবে। অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের ভুলভ্রান্তি হইতেই পারে। তো এই জায়গায় যদি তোমার রেজাল্ট খারাপ হয়, যদি তুমি তোমার রেজাল্টে অসন্তুষ্ট থাকো, তাহলে তোমার কি করণীয়? অর্থাৎ আমি যদি সহজ করে বলি, তুমি যদি ফেল করো বা তোমার যদি নাম্বার কম আসে, এই দুইটা কাজে তোমার কি করণীয় হইতে পারে, এক্ষেত্রে তোমার কিছুটা টেনশন মুক্ত আমরা রাখার চেষ্টা করবো এই ভিডিওতে। আমি একটা আলোচনা করবো এই প্রসঙ্গ নিয়ে। বর্তমানে অনেকে প্রশ্ন করছে, ভাইয়া আমার এত মার্ক ক্যান্সেল করেছে, আমি পাস করবো কিনা জানি না, আমার কি হবে, আমি এখানে অনেক সময় রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এটা ওটা ভুল করেছি, এক্ষেত্রে আমার ফেল আসবে কিনা। ওভারঅল অনেক প্রশ্নের সমাধানগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। মূল কথা হচ্ছে আমরা এই ভিডিওতে অনেক বড় সড় আলোচনা করে যাচ্ছি। যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, কারণ সামনে তোমাদের কলেজ ভর্তি হবে, যেটা সম্পূর্ণ অনলাইনে। এই কলেজ ভর্তির সকল ইনফরমেশন শোভন ভাই দিবে, তাই শোভন ভাইয়ের সাথে কানেক্টেড থাকতে তোমরা একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পাবা। রেজাল্ট প্রকাশের দিন আমরা লাইভে আসবো, লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখিয়ে দিব, কারণ অনেক সময় রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়, বাট টেনশন করো না, আমরা তো আছি। তো এবার আমরা একটা মূল প্রসঙ্গে আসি। তোমাদের পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড একটা সুযোগ তোমাদেরকে দেয়। কোনোভাবেই এমন না যে টাকা পয়সা নিয়ে তোমাদের কাছ থেকে রেজাল্ট পরিবর্তন করে দিবে। এই ধরনের প্রতারণা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অ্যালাউ করে না, এবং এগুলো করে জাস্ট প্রতারকরা, জাস্ট গুটি কয়েক প্রতারক, যারা হচ্ছে গিয়ে যে নরম সরম তোমাদের যে সকল শিক্ষার্থী বা বন্ধু বান্ধব রয়েছে ওদের কাছ থেকে টাকা পয়সা খায়। বাট শিক্ষা মন্ত্রণালয় এখানে একদম প্রসেসটা এভাবে রেখেছে যে সবটা হচ্ছে পূর্ণ নিরীক্ষণ, অর্থাৎ তোমার খাতাটা আরও একবার চেক করা হবে এবং সেটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রায় 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে। এখন সবাই তো আর খাতা পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করবে না। অর্থাৎ এটাকে যদি আরেকটু ভালোভাবে বলি, তাহলে শব্দের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তোমাকে। বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা ঠিক এমন, যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তোমার যদি ফেল আসে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, বা তোমার যদি নাম্বার কম আসে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। অনেক শিক্ষার্থী গত বছর আমরা দেখিয়েছিলাম বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে যে অনেকে পেয়েছে 78, মানে 2 মার্কের জন্য A+ পায় নাই। সে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার কিন্তু নাম্বার 2 মার্ক চলে এসেছে, সে A+ পেয়ে গেছে। আবার অনেকে দেখা যায় পাস করেনি, পাইছে হচ্ছে কি হয়তো 31 বা 32, সে তার দরকার ছিল 33 নাম্বার পাস করার জন্য, সে যখন বোর্ড চ্যালেঞ্জ করেছে সে পাস করেছে। আবার অনেকে দেখা যায় যে কোনো নাম্বারই আসেনি, অর্থাৎ তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরে ভুল ছিল, তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের সেই জিনিসগুলো আবার দেখা হয়েছে, এক্ষেত্রে সে পাস করেছে। সো এই জায়গায় যদি তোমার রেজাল্ট খারাপ হয়, অনেকে দেখা যায় যে শব্দগুলো আমি নিতে পারছি না ইউটিউবের গাইডলাইনের কারণে, কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করে। উল্টাপাল্টা কাজ আমি মানে হচ্ছে পরিবার পরিজনকে পুরো একদম বিপদে ফেলাই দেয়, নিজের জীবনটা নষ্ট করে। সো এই ধরনের বোকামি করো না, কারণ দেখো এখানে 3 ঘন্টার পরীক্ষা, সে 3 ঘন্টার পরীক্ষা কখনোই তোমার জীবনের সব কিছু নির্ধারণ করতে পারে না, জাস্ট 3 ঘন্টা নির্ধারণ করছে। সো এখানে দেখা যায় তুমি সারা বছর যাই পড়ছো কেন, সে 3 ঘন্টা পর তুমি দিছো। আবার 3 ঘন্টার পরীক্ষার খাতা কিন্তু একজন শিক্ষক সে মাত্র 10 মিনিটও সময় নেয় নেয়, অনেক শিক্ষক 5 মিনিটে মূল্যায়ন করছে। সো কখনো তুমি এমনভাবে ভাবো না যে তোমার এখানে রেজাল্ট খারাপ মানে তুমি একজন খারাপ স্টুডেন্ট বা ব্যর্থ একজন শিক্ষার্থী, তা কিন্তু না। সো এই জায়গায় কেউ আগে কোন ধরনের ভুল ডিসিশন নিবে না, বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখো, আর একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা, এই 3 ঘন্টার পরীক্ষা তোমাকে নির্ধারণ করতে পারে না তুমি আসলে মেধাবী না তুমি একজন অমেধাবী শিক্ষার্থী। একজন শিক্ষকের সাথে সাথে কথা বলছিলাম, সে কথাটা আমাকে এভাবে বললো যে আমাদের কলেজের যে সকল স্টুডেন্ট একদম লাস্ট বেঞ্চে বসতো, তারা আজকে তাদেরকে নিয়ে আমরা আজকে গর্ব করি, আর যারা ফার্স্ট বেঞ্চে বসতো তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু সেই লেভেলে না যে লেভেলে লাস্ট বেঞ্চের শিক্ষার্থীরা এখন আছে। সো তুমি রেজাল্ট কি করছো না করছো এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে তুমি ভবিষ্যতে কি করবা। সো জরুরি না। সো এই জিনিসটা মাথায় রেখে আশা করি তোমরা বিষয়গুলো বুঝবা। রেজাল্ট দিবে কয়েকদিনের মধ্যে, তোমাদের রেজাল্টের সকল তথ্যগুলো তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো, যুক্ত থাকো। আজকের মধ্যে আমরা এইখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।